5 মিনিট যদি থাকতাম অন্ধকারে আমাকে মানে সেন্সলেস হয়ে যেতাম। স্টিল আমার মাথা ঘুরছে ভয়ে। আমি জিনকে দেখেছি, মানে আমাকেও ধরেছিল। সো আমি এর জন্য আসলে বিলিভ করি, আর অ্যাজ এ মুসলিম হিসেবে আমার বিশ্বাস করা উচিত যে জিন আছে। স্টিল নাও আমি ভয়ে কাঁপতেছি। সিনেমাটা শেষ হওয়ার সাথে সাথে আমি ওই দিক দিয়ে দৌড় মেরে বের হয়ে আসছি, এবং সবাই যখন ইন্টারভিউ নিচ্ছিল আমি থরথর করে কাঁপতেছি। এবং মনে হয় আর বেশিক্ষণ না, 5 মিনিট যদি থাকতাম অন্ধকারে আমাকে মানে সেন্সলেস হয়ে যেতাম। স্টিল আমার মাথা ঘুরছে ভয়ে। অ্যান্ড আমি যদি বলি ট্রুলি জাজ মাল্টিমিডিয়া বরাবরই খুবই অসাধারণ মুভি তারা মেকিং করে। তাদের আমার কাছে বেশি ভালো লেগেছে যে কোনো মেকই ছিল না, যেমন থাকে লাইট, এডিটিং, কালার, ভয়েস, সব কিছু এত অসাধারণ। আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি যে এত সুন্দর একটা মুভি পেয়েছে, হরর মুভি, এটা একমাত্র জাজ মাল্টিমিডিয়ার দ্বারাই সম্ভব। তো আবারও প্রমাণ করছে জাজ মাল্টিমিডিয়া যে তারা বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় অবদান রাখে। আসলে চিৎকার করার মতো সিচুয়েশন ছিল। আমরা সবাই জানি যে জিন আছে, আমাদের কোরআন শরীফেও আছে যে জিন আছে। আমিও জিনের মানে কি বলবো, জিন আমাকেও মানে আমি জিনকে দেখেছি, মানে আমাকেও ধরেছিল। সো আমি এর জন্য আসলে বিলিভ করি, আর অ্যাজ এ মুসলিম হিসেবে আমার বিশ্বাস করা উচিত যে জিন আছে। অ্যান্ড তারা যেভাবে তৈরি করছে যে মানে একটা ছোট মেয়ে শুনেছে যে জিন সূরা পড়লে জিন চলে আসবে, তো সে পড়ার পরে আসলে কিন্তু জিনটা চলে আসে, এবং জিন যখন আসে লিটারেলি মনে হচ্ছিল রিয়েলি জিন আসতেছে। এবং এই যে একটা সিন আসছে না যে বাবা খাটের নিচে কে, খাটের উপরে কে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার লেগেছে। আর বিশেষ করে আমাদের হিরো সাজ্জাদ হোসেন ভাইয়া, উনি ওনার এন্ট্রি থেকে শুরু করে ওনার অ্যাক্টিং এবং ওনাকে স্ক্রিনে এত অসাধারণ লেগেছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার হয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের যে হিরোইন ছিল উনিও অনেক ভালো করেছে, এবং মোনা সেও ভালো করেছে। সবাই খুবই খুবই ভালো করেছে। জিন্টু টিমের জন্য শুভকামনা।